আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আমি সুহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। যুদ্ধ সেটা যেখানেই হোক না কেন, মহল্লায়, গ্রামে, দেশে, শহরে সবসময় ভয়াবহ এবং ক্ষতিকারক। শুধু যুদ্ধ যে সম্মুখ যুদ্ধ বা দুই দেশের মধ্যে লড়াই, অস্ত্রের ঝঞ্ঝনানি তা কিন্তু নয়। যুদ্ধ অনেক প্রকারের হয়ে থাকে। বাকের যুদ্ধ, মিডিয়ার যুদ্ধ, সমর যুদ্ধ, সবগুলো মিলেই কিন্তু একটা যুদ্ধ। আজ ইন্ডিয়া এবং পাকিস্তান তুমুল যুদ্ধের মধ্যে আছে। এরই মাঝে আমরা ইন্ডিয়ার একজন সাধারণ জনগণ তাকে নিয়ে এসেছি। আসুন তার সাথে আমরা কথা বলি। দাদা আসুন। আদা আচ্ছা, ভালো আছেন দাদা? মহাদয় কেমন আছে? আছি, ভালোই আছি, সমস্যা নেই। ব্যাপারটা হলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামের নাড়া লাগাবেন, জয় আপনাদের শ্রীরাম, অধিকার আছে সেই নাড়া লাগানোর। জয় শ্রীরাম। ব্যাপার হলো, আমরা যতটুকু জানি, যে জিনিসটা জানি, যে জিনিসটা মানি, যুদ্ধের মধ্যে তথ্যের আদান প্রদান একটু কম বেশি হতেই পারে। কিন্তু ইন্ডিয়া যেসব তথ্য দেয়, যেসব তথ্য প্রচার করে, মানুষকে বিভ্রান্ত করে, বিশ্ব মিডিয়ার সাথে ইন্ডিয়ান মিডিয়ার কোনো সম্পর্ক নেই। আমার প্রশ্নটা এই জায়গায় দাদা আপনার কাছে, গতকাল এবং গত পরশু থেকে ভারতীয় মিডিয়ারা যেসব কথা বলছে, আপনি জানেন, অবগত আছেন যে ইন্ডিয়া পাকিস্তানে বোমা বর্ষণ করে পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিচ্ছে, বিধ্বস্ত করে দিচ্ছে। আপনি কি মনে করেন? জি দাদা, ধন্যবাদ। আপনি আমাকে ডেকেছেন এই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এজিএস ফালতু কথার প্রতিটা সদস্যকে আমার পক্ষ থেকে জয় শ্রীরাম। এখন দেখুন, যেটি সবচেয়ে মজাদার বিষয় সেটি হলো আমরা প্রথমে পাকিস্তানের উপর 5টা বিমান হামলা করেছি এবং পাকিস্তানের বর্ডারটা যেটা ওদের হচ্ছে ডিফেন্সটা, সেই ডিফেন্সটা আমরা ভেঙে দিয়েছি। ইভেন আমরা আরেকটা হামলা করে যেটা হচ্ছে তাদের বিমান ঘাঁটি আছে সেটা আমরা উড়িয়ে দিয়েছি। আর 3 নম্বর হচ্ছে যেটা আর্মি সদর দপ্তর আছে সেটাও আমরা উড়িয়ে দিয়েছি। আর আমার কথা শেষ করতে হবে দাদা। তারপর আমরা আমাদের চারিদিকে শক্তি দিয়ে আমরা এক প্রকারে বলতে গেলে আমরা পাকিস্তানকে পরাজিত করে দিয়েছি। কারণ হ্যাঁ, এই যে বিষয়টা আপনি বলতেছেন জি, যে পাকিস্তানের সদর দপ্তর গুড়িয়ে দিয়েছি, হুম, বিধ্বস্ত করেছি, এটার যৌক্তিকতা কতটুকু? আপনি কোথায় থেকে এটা শুনেছেন? কেন আপনি জানেন না আমাদের মিডিয়া সব প্রতিটা সময় সঠিক নিউজ একবারে হচ্ছে তারা তথ্যটা সম্পূর্ণরূপে সঠিক দেয়, কোনো ভুল তথ্য দেয় না। আমাদের যতগুলো চ্যানেল আছে আপনার হচ্ছে নিউজের যতগুলো চ্যানেল আছে সব চ্যানেলে আপনি দেখতে পারবেন সুন্দর করে তারা ব্রডকাস্ট করতেছে। ইভেন প্লেনের ছবি দেখাচ্ছে, প্লেনটাকে কীভাবে উড়ানো হয়েছে এটাও দেখাচ্ছে। আমরা আজকে 2টা প্লেন আমরা ভূপাতিত করছি। এটার আপনি কি সত্যতা, কথা বলেন? যৌক্তিকতা কতটুকু আপনি প্রমাণ দেন। কেন আমাদের মিডিয়ার উপর কি আপনার ভরসা নাই? ভারতীয় মিডিয়া বা ইন্ডিয়ান মিডিয়া, মানে তারা মানুষ, তাদের জনগণকে চদু বানায়, তাদের জনগণ, আপনাদের মতো জনগণকে তারা বোকা বানায়। এই বোকা বানানোর জিনিসটাই হলো ভারতীয় মিডিয়া। দেখেন, আপনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখেন, কোনো মিডিয়া থেকে এই তথ্য দিয়েছে? ইন্টারন্যাশনাল কোনো মিডিয়াতে এই তথ্য দেয়নি যে পাকিস্তানের 2টা বিমান ভূপাতিত। স্বয়ং পাকিস্তানের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে আপনারা প্রমাণ এনে দেন। আপনি আপনার ইন্ডিয়ান চ্যানেল দেখে আপনি জয় শ্রীরাম নারা লাগাচ্ছেন, ইন্ডিয়াকে মহান বলতেছেন, ইন্ডিয়া পুরোপুরি পাকিস্তানকে ধ্বংস করে দিতে এই কথা বলতেছেন। এটার যৌক্তিকতা কতটুকু আপনি প্রমাণ সহ আজকে আমাদের দর্শককে আপনারা বুঝায় দেন। দেখেন, সবচেয়ে বড় কথা যে আপনার তীব্র নিন্দা আমি জ্ঞাপন করছি দাদা। আপনি আমাকে ডাকে অপমান করছেন এই কারণে যে আমাদের চ্যানেলকে আপনি অপমান করতে পারেন না। আমাদের চ্যানেল সবসময় সঠিক নিউজ দেয়, আর এত সঠিক নিউজ দেয় যেটা আপনি চিন্তা করতে পারবেন না। যেমন দেখেন, এই যে যখন ভূপাতিত করেছি আজকে আমরা 2টি বিমান, তাদের যুদ্ধ বিমান আমাদের দেশে হামলা করতে এসেছিল, আমরা আকাশেই তাদেরকে উড়িয়ে দিয়েছি। তো তারা এক ফোঁটা ঘাম পর্যন্ত ফেলাইতে পারে না ইন্ডিয়ায়।
ইন্ডিয়াকে আপনি কি মনে করবেন দাদা? ইন্ডিয়া হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, আমরা পরাশক্তি, আমরা কারো ধার ধারি না। যদি আমাদের সাথে যদি কেউ থাকে থাকলো, না থাকলে নাই, আমরা একাই স্বয়ংসম্পূর্ণ। আর আমাদের মোদি আছে তো, আরে ভাই আমাদের মোদি আছে, যতক্ষণ পর্যন্ত মোদি আছে ততক্ষণ পর্যন্ত ইন্ডিয়ায় আমাদের কিছু হওয়ার সম্ভাবনা নয়। সরি, আমাদের মোদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে ভারত, ভারতকে কেউ কিছু করতে পারবে না। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। এই তথ্য, জয় শ্রীরাম, এই যে জয় এই শ্রীরাম। ধরনের তথ্যই ভারতীয়দেরকে ভুলায় রাখছে, মন্ত্রমুগ্ধের মতো ভুলায় রাখছে। লক্ষ লক্ষ হাজার হাজার চাঁদের চ্যানেল, এই চ্যানেলগুলোর এই ভুলভাল তথ্য দিয়ে এই ধরনের সাধারণ জনগণকে উস্কায় দিচ্ছে, এই ধরনের সাধারণ জনগণকে মন ভুলানো কথাগুলো ছড়িয়ে দিয়ে তারা মানে বিপদগামী করছে। যেমন সত্য তথ্যটা হলো পাকিস্তানের কোনো বিমান হুম। ইন্ডিয়া ভূপাতিত করতে পারেনি। তারা বলছে যুদ্ধের করে পাইলট আমাদের কাস্টডিতে আছে, তাদেরকেও তারা দেখাতে পারেনি। আরে ভাই আমরা আপনি কি কোনোদিনও কোনো চ্যানেলে দেখছেন? আমি এই কয়েকদিন আমি বলতেছি, পাকিস্তানের যে হচ্ছে আপনার সেনাপ্রধান, তাকে আমরা আটক করে রেখেছি। পাকিস্তানের সেনা প্রধান আরেকটা ভালো কথা বললেন, এই যে আপনি কিসে দেখছেন? মিডিয়াতে দেখছি ভাই, আমাদের চ্যানেল মিথ্যা বলেই না আর বলতে পারে না। আপনি কি কথা অথচ বলেন দাদা? পাকিস্তানের যে যার কথা আপনি বললেন, কিসের কথা? সেনাপ্রধান। সেনাপ্রধানের কথা বললেন। দিব্যি বহাল তৈরিতে পাকিস্তানের প্রধান সেনাবাহিনীতেই তারা আছে, জয়েন করছে, কাজ করতেছে, অর্ডার দিচ্ছে। এই ধরনের ভুলভাল তথ্য ইনারা শুনেন এবং গর্ববোধ করেন। কি বলেন দাদা? উনি বহাল তৈরিতে তার কর্মে আছেন। আপনি দেখেছেন? হ্যাঁ, কোন এটা চ্যানেল? প্রমাণ আছে। পাকিস্তান সহ বিশ্ব মিডিয়ার যতগুলো চ্যানেল, যেটা ব্রিটিশ চ্যানেলগুলো, সিএনএন বা দেখা গেছে যে বিবিসি, এইসব চ্যানেলগুলো আপনি দেখেন, ওখান থেকে আপনি অ্যাকুরেট আল জাজিরার তথ্যগুলো দেখেন, এগুলো হলো মানে নিরপেক্ষ একটা চ্যানেল। সেই চ্যানেলগুলো সত্য যেটা সেটা প্রচার করে। আপনার আমি সিএনএন, বিবিসি, আল জাজিরা যেগুলো চ্যানেল আছে, এগুলো দেখেনি না? না না, এগুলা চ্যানেল দেখার আমরা প্রয়োজন বোধ করি না। আমরা দাদা এগুলা চ্যানেল দেখার প্রয়োজন বোধ করি না। কারণ কি, আমাদের ভারত, ভারত মহান, ভারতে আমাদের 140 কোটি মানুষ বসবাস করে। তো মিডিয়াতে 140 কোটি মানুষকে নিয়ে খেলাধুলা করতে পারে না। আপনি যে কথাটা বলতেছেন, আপনি সঠিক তথ্যটা নিয়ে আসেন। আল জাজিরার তথ্য নিয়ে আপনি আসবেন না, তারা ভুলভাল নিউজ দেয়। বিবিসি নিয়ে আপনি কথা নিয়ে আসবেন না, তারা ভুলভাল দেয়। তারপর সিএনএন নিয়ে আসবেন না, তারা ভুলভাল দেয়। এগুলা হচ্ছে, এগুলা সব চ্যানেলগুলা ভুলভাল তথ্য দেয়। একমাত্র সঠিক তথ্য আমাদের ভারতের মিডিয়া দেয়, যেটাতে আমরা গর্ব করি এবং আমরা সবসময় গর্ব করেই যাব। আজ সকালবেলায় আপনারা নৌবাহিনী দিয়ে হামলা করে করাচি বন্দরকে বলে ধ্বংসযজ্ঞে পরিণত করেন। এটা কি সত্য? সত্য কথা। আপনি কোথায় দেখছেন? কোন চ্যানেলে দেখছেন? আমাদের টিভিতে দেখছি, আপনাদের দেশি মিডিয়াতে। অথচ ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখেন, ইসলামাবাদে দিব্যি জনগণ চলাফেরা করছে, কথাবার্তা বলছে, কোনো সমস্যা নাই, কোনো জড়ফ নেই। করাচিতে সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। যৎসামান্য যেটা হয় সেটা যুদ্ধের মধ্যে হয়ই। কিন্তু এত ব্যাপকভাবে এই যে ইনার ব্রেন ওয়াশ, ইনার মাইন্ড ওয়াশ যেভাবে ভারতীয় মিডিয়া ইনাদেরকে করে রাখছে, ইনারা এখনও এখানে আসে সত্যের অনুসন্ধান না করে তারা চোখ বন্ধ করে অন্ধের মতো তারা তাদেরই বলি, তাদের দেশের মিডিয়ার গুলিটা অড়াই যাচ্ছে। ভারতের 15টা জায়গায় গুলাগুলি করে কয়েকটা বেস দখল করে পাকিস্তান দখল করে নিয়েছে এবং অনেকগুলো শত শত লোককে, নিরীহ লোক না, শত শত জওয়ানকে, ভারতের আর্মিকে তারা পাকিস্তান জবরদস্ত করছে বা পরাস্ত করছে। এই মিডিয়া বিশ্বের প্রত্যেকটা জায়গায় এই কথাগুলো ফলো করে করতেছে। পাকিস্তান আপনাদের ছোড়া ড্রোনকে, 25টা ড্রোনকে ভূপাতিত করছে, তাদের কাছে তারা প্রমাণ আছে। তাদের চ্যানেল, পাকিস্তান করছে সেটা, আপনাদের ড্রোনকে ভূপাতিত করছে এবং পাকিস্তানি চ্যানেল সহ বিশ্বের চ্যানেলগুলো ওখানকার যে ধ্বংসাবশেষ আছে ওই ড্রোনগুলোর সেটা দেখাচ্ছে। পাকিস্তানের কোনো ড্রোন, কোনো বিমান যদি ভূপাতিত করা হয়তো আপনার চ্যানেল কেন দেখাচ্ছে না? এটা দেখাচ্ছে না কি কারণে? দেখুন দাদা, আমরা দেখছি উপরে আকাশের মধ্যে বিমানকে হামলা করেছে, বিমানকে হামলা করেছে এবং ওইটা হচ্ছে সার্কেলের মধ্যে দেখাচ্ছে বিমানকে হামলা করছে, কীভাবে হামলা করছে এবং কীভাবে ভূপাতিত করছে, এই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা যেটা টিভিতে দেখবো সেটাই না বিশ্বাস করবো। আর সবচেয়ে বড় কথা, আমাদের রাষ্ট্রীয় চ্যানেল থেকে শুরু করে যতটা চ্যানেল আছে তারা কখনো মিথ্যা সম্প্রচার করে না। কারণ ভারতবর্ষের মধ্যে আমরাই সর্বপ্রথম
যে হচ্ছে আমাদের এতটা চ্যানেল আছে যে আমাদের প্রতিটা চ্যানেলের মধ্যে সুন্দর সুন্দর জিনিস আমরা দেখাই, এবং যখন নিউজ দেখাই তখন 100% সত্য নিউজটা দেখাই। আপনি যে কথাটা বলছেন, আমার অনুরোধ থাকলো আপনি বিবিসি দেখবেন না, আপনি CNN দেখবেন না, আপনি আল জাজিরা দেখবেন না, আপনি অন্যান্য কোনো চ্যানেল দেখবেন না। যদি চ্যানেল দেখতে চান তাহলে ভারতীয় সব চ্যানেল দেখবেন, আপনি সঠিক তথ্যটা পাবেন। দর্শক, আপনাদের উদ্দেশ্যেই বলি, ভারত যে তথ্য মিথ্যা প্রচার প্রোপাগান্ডা চালাচ্ছে এই যুদ্ধকে নিয়ে, তাতে আমার চোখে মনে হয় পাকিস্তান, আপনি খুশি হবেন শুনে, পাকিস্তান চরমভাবে পরাজিত হয়েছে। ভুলভাল তথ্য ভারতের প্রচার করায় পাকিস্তান, ভুলভাল না সঠিক তথ্য প্রচার করায় পাকিস্তান ভারতের কাছে পরাজিত হয়েছে, এবং ভারত ভুল তথ্য প্রচার করে স্বর্ণ মেডেল, রৌপ্য মেডেল, ব্রোঞ্জ মেডেল সহ নোবেল পুরস্কারে ভূষিত হবে। আমরা পাকিস্তানের এবং ইন্ডিয়ার দুইজনকেই সমবেদনা জানাই, তারা যাতে যুদ্ধটা অতি দ্রুত বন্ধ করে শান্তি কায়েম করুক। আর সেই সাথে ভারতীয় মিডিয়ার শুভবুদ্ধির যাতে উদয় হোক, তারা যাতে সত্য খবরটা ফলাও করে প্রচার করতে পারে, সেই শুভবুদ্ধি বা তাদের ভগবান বা তাদের ঈশ্বর তাদেরকে সেই তৌফিকটা দান করুন। মিডিয়া মোদিকে ভগবান মনে করে, আসলে নরেন্দ্র মোদি কোনো ভগবান নয়, সে মানুষ। এবং সে যে মিথ্যা এবং তথ্য এবং ভুল খবর বা ভুল কাজ করতেছে পাকিস্তানের সাথে যুদ্ধ করে, সেটা আজ পুরো বিশ্বই জানে। ভালো থাকুন দাদা, আপনিও ভালো থাকুন। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে ডাক দিয়ে এখানে ঘাম বের করে দিয়েছেন এসির ভিতরে। আপনি এই ধরনের প্রশ্ন যেটা করেছেন সেই প্রশ্নটা অনুরোধ থাকলো আপনার প্রতি আমার, আপনি ভুলভাল চ্যানেল দেখবেন না, CNN, BBC, আল জাজিরার মতো টিভি না দেখে আমাদের চ্যানেল দেখুন। আর ভালো থাকুন। ও জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।